শিয়াল হলো একদিন একটা খরগোশ শিকার করছে, বুঝছেন? अच्छा এখন বনে হলো একটা পুংটা বাঘ ছিল। এই বাঘ এই খরগোশ মনে করেন কাইরা করে নিয়ে খেয়াল আইছে। শিয়ালের তো 100 রাগ হয়ে গেছে, এই ফ্রি মাথার আমার খরগোশ নিয়ে খেয়াল আইলো। শিয়াল তো মনে করেন কিছু কয়ে পারতেছে না, ও হলো বাঘ, বনের রাজা। শিয়াল দূর পেরে দূরে গেছে, দূরে যায় হেরে বলতেছে, বাঘ একদিন তোর আমি মারমুই। বুঝছেন? এই কথা কওয়ার পরে বাঘ তো মনে করেন ওটা আমলে নেয় নাই। বাঘ মনে করতেছে ও হাল্লা হইলো পাতি শিয়াল, ও কি আমার বুঝতে পারবো নাকি? ও খরগোশ মরগোশ খায়া মনে করেন কেলায় ঘুম দিছে। যাই হোক, কয়েকদিন পরে এরকম এক গাছতলা, বুঝছেন, বাঘ হইলো দুপুরবেলা ঘুম পাড়তেছে, দাঁড়ছে। अच्छा শিয়াল আবার দূর দিয়ে যাইতেছে, দেখছে যে বাঘ তো হুয়ে রয়েছে, ও তো পাইছে চান্স। শিয়াল করছে কি, আইসা হেরা নিজের লেজ বাঘের পাছায় কতক্ষণ গই সে দৌড় দিয়ে ফাঁকে গেছে। ফাঁকে যেতে চিল্লাই চিল্লাই গেছে, বাঘের গোয়ারছি রে, বাঘের গোয়ারছি। বুঝছেন? এখন বাঘ হলো এই কথা হই না, ঘুম ভেঙে গেছে গা। ঘুম ভাঙ্গার পরে কয়, হাসাই কি হালাই আমার বললো, এটা একটা কাম হইলো। এখন বাঘ তো মনে করেন রাগে রুগে আর ওরে দিছে দাবরানি। দাবড়াইতে দাবড়াইতে মনে করেন নিয়ে গেছে এক গ্রামের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এক বাড়ির পাশ দিয়ে যাইতেছে, শিয়াল হলো মনে করেন এক ঝোপের ভিতরে লুকায় গেছে। বাড়ির পাশ দিয়ে যখন যাইতে, যে বাড়ির পাশ দিয়ে যাইতেছে, বাড়ির মালিক হলো মনে করেন খবরের কাগজ পড়তেছে, বুঝছেন, খুব মনোযোগ সহকারে। भाई यहाँ पे क्या हो रहा भाई এখন বাঘ হলো শিয়াল রে পাইতেছে না। বাঘ যায় হে বেটার কাছে জিগাইতেছে, কয় বড় ভাই, এন্ডে কি একটা শিয়াল রে যাইতে দেখছেন না আপনি? এখন বেটা পত্রিকার থেকে মুকুটায় কইতেছে, কয় কে শিয়াল কি তোমার ঘুমাচ্ছে? বাঘ তো এই কথা হই না, কয় কয় ভাই, শিয়াল আমার ঘুমাচ্ছে, এটা পত্রিকায় হয়েছে। ভাই, এই পুংটা শিয়ালের মতো, আপনাকে যদি কোনো বন্ধু থাকে তার মেনশনটা দিয়ে যায়।